আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রমজান মাস চলে এসেছে। রোজায় ইফতারের সময় ছোলা না হলে কিন্তু ইফতার জমে ওঠে না। তাই বাসায় কিভাবে খুব সহজেই মাখা ছোলা ভুনা রান্না করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। মাখা ছোলা ভুনা রান্না করার জন্য এখানে 300 গ্রাম পরিমাণ ছোলা নিয়েছি। ছোলাগুলো 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সুস্বাদু ছোলা রান্না করার জন্য অবশ্যই ছোলাগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি একটি প্যানে ছোলাগুলো নিয়ে নিয়েছি। তারপর 2টি মাঝারি সাইজের আলু মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি। প্রথমে ছোলাগুলো সিদ্ধ করে নিব। তাই আমি যে প্যানে ছোলাগুলো সিদ্ধ করব সে প্যানে সব কিছু দিয়ে চুলোয় বসিয়ে দিব। ইতিমধ্যে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি ছোলাগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম। যখন পানিতে ছোলাগুলো ভিজিয়ে রাখা হয়, ছোলাগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং ছোলা ভুনাটা অনেক সুস্বাদু হয়। ছোলা এবং আলু একসাথে সিদ্ধ করে নিচ্ছি যেন সময় কম লাগে। 15 মিনিটের মতো সময় শেষ হয়েছে। ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে ছোলাগুলো পানি ঝরিয়ে নিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোলা এবং আলু থেকে কিন্তু ভাপ ছড়াচ্ছে। আলু যখন একটু ঠান্ডা হবে তখন আমি একটি প্লেটে নিয়ে আলুগুলো স্ম্যাশ করে নিব। আলুগুলো স্ম্যাশ করার কারণ হলো এই আলুগুলোই কিন্তু ছোলা ভুনাকে মাখা মাখা করবে। একটা একটা করে আলুর পিস এভাবে স্ম্যাশ করে নিচ্ছি। একেবারে আলু ভর্তা করার মতো করে স্ম্যাশ করে নেওয়া যাবে না। এখন আমি চুলোয় একটি প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়েছে এর ভিতর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিব। পেঁয়াজ কুচি যখন সামান্য ভাজা হয়ে যাবে তখন আমি অন্য সকল উপকরণ দিয়ে দিব। ছোলা ভুনা রান্না করার জন্য পেঁয়াজ কুচিগুলো এর চেয়ে বেশি ভাজতে হবে না। এখন আমি প্যানে 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি অন্য সকল মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গরম পানি। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর উপর নির্ভর করবে ছোলা ভুনার স্বাদ। যখন এভাবে মশলাগুলো কষানো হয়ে যাবে তার মানে হচ্ছে যখন তেল ভেসে আসবে তখন আমি ছোলাগুলো দিয়ে দিব এবং একটা প্লেটে যে আলু স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম সে আলুগুলো দিয়ে দিব এবং আরও 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। তারপর এভাবে নেড়ে মিশিয়ে দিব। এখন চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আরও 8 থেকে 10 মিনিট রান্না করতে হবে। একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। যখন ছোলাগুলো মাখা মাখা হয়ে যাবে, মানে পানি কমে আসবে এবং ছোলাগুলো মাখা মাখা হবে, তখন চুলোর আঁচটা আমি বন্ধ করে দিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোলা ভুনা বেশ মাখা মাখা হয়েছে। এখন আমি একটু নেড়ে দিয়ে চুলোর আঁচটা বন্ধ করে দিব। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। চুলোর আঁচটা বন্ধ করে ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণ হলো তাতে করে ধনিয়া পাতার কালারটা একেবারে এক্স্যাক্ট গ্রিন থাকে এবং দারুণ একটা সুঘ্রাণ ছড়ায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোলা ভুনা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। মাখা ছোলা ভুনা রান্নার প্রক্রিয়াটি অনেক সহজ। আপনারা চাইলে যে কেউ ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই মাখা ছোলা ভুনা রান্না করতে পারেন।
আমি আশা করছি এবারের রোজায় আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। তাছাড়া আপনারা আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।